আমরা একমাত্র এক আল্লাহকে ভয় পাই, আর কাউকে ভয় পাই না। সিলেট একটা সম্প্রীতির শহর। এখানে আমি শুনেছি জামাত, বিএনপি, এনসিপি, জাসপা, খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি সব দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে এবং সবাই সবার মধ্যে দেখি ফ্যামিলির মধ্যে বিয়ে শাদী সবকিছু দেয়, অর্থাৎ রাজনৈতিক ফ্যামিলির মধ্যে এখানে সবকিছু হয় এবং কেউ কারো কোনো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র অভিযোগ এই ধরনের কোনো রাজনীতি হয় না এখানে। তবে এখানে আরেকটা জিনিসও হয়, প্রাণ প্রকৃতি সবাই আমার একসাথে মিলন ধ্বংস করে। সেই জন্য আমি কয়েকটা কথা বলবো আজকে সিলেটে। প্রথমত আমাদের এক ভাই আছে, এটা শহীদ ওসমান হাদি ভাই, সবাই নাম জানেন, চিনেন তো নাকি? ওনাকে হলো বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য দিনের উপরে মাথার পাশে গুলি করে খুন করা হয়েছে এবং গুলি পাশ দিয়ে ঢুকেছে, ওই পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল। আমরা দীর্ঘদিন আজকে ৭৫তম দিন যাচ্ছে বা তার চেয়েও বেশি সরকারের কাছে আকুতি জানাচ্ছি এইটা বিচার প্রক্রিয়া নিয়ে সামনে আগানোর জন্য, কিন্তু আমরা ব্যর্থ কণ্ঠে ঘোষণা করতে চাই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা যতদিন আছি জজ নিয়ে নাটক হইতে পারে, কিন্তু শহীদ ওসমান হাদি ভাই হত্যাকাণ্ড বিচার নিয়ে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। JBS Holdings Limited। এই বিচার বাংলাদেশে হতে হবে। এই বিচারের ক্ষেত্রে যদি প্রশাসনের থেকে শুরু করে ওপারের কেউ যেখানে যে থাকুক না কেন, কুশীলভ কেউ থাকে, যত বড় হেরাম হলা হোক না কেন, জনগণের আদালতে ইনশাআল্লাহ আমরা তার বিচারের কাজ গড়ায় নিয়ে আসবো তাকে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় যেটা আমি সেখানে বলেছিলাম, দেখেন আমাদের তরুণদের কিন্তু চাকরি নাই, তরুণরা ব্যবসা বাণিজ্য করতে পারছে না। যদি এটা না করতে পারে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ হবে না। আর সেটাতে বাধা কোন জায়গায়? একটা তরুণের দুইটা পদ্ধতি, হয়তো সে কোনো দোকানে চাকরি নিবে বা ব্যবসায় চাকরি নিবে, কিন্তু ব্যবসায়ী ভাই যদি চাঁদাবাজের কারণে অতিষ্ঠ হয়ে, সন্ত্রাসের কারণে অতিষ্ঠ হয়ে, দুর্নীতির কারণে অতিষ্ঠ হয়ে তার ব্যবসা দিন দিন হলো বিস্তৃত করতে না পারেন, তাহলে একটা কর্মজীবীর জায়গায় উনি কিন্তু তৃতীয় চতুর্থ জনকে চাকরি দিতে পারবেন না। যদি না দিতে পারেন তাহলে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে না। যদি কর্মসংস্থান সৃষ্টি না হয় তাহলে তরুণদের মধ্যে ডিপ্রেশন বাড়বে, রাষ্ট্রের স্ট্যাবিলিটি আসবে না। রাষ্ট্রের যদি স্ট্যাবিলিটি না আসে তাহলে বাহিরের যে রাষ্ট্রগুলো সেগুলো এখানে এই ফায়দা বা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আবার এই তরুণরা যদি ব্যবসা করতে যায়, সেখানে যাওয়ার পরে তাদেরকে প্রথমে বলা হয়, বাবা পকেটে টাকা আছে, আমাকে একটু ঘুষ দিয়ে যাও। এই জন্য সে তখন ঘুষও দিতে পারে না, তার ব্যবসায়িক একটা লাইসেন্স পায় না এবং সে ব্যবসার মধ্যে ঢুকতে পারে না। তো তাহলে আমরা যদি আমাদের তরুণদের যদি আপনারা এমন একটা পরিস্থিতি চালানো রাখেন যে এখানে শুধু গ্যাংস্টার, মাফিয়া এবং সরকারের নাম করলে যারা যাবে তারাই ব্যবসা করবে, তারাই বাণিজ্য করবে এবং তাদের মদতেই পূর্বাঞ্চল থেকে বিভিন্ন জায়গায় নদী, ঘাট, বালু, গাছ কোনো কিছু তাদের নজর থেকে বাদ যায় না, সব কিছু তারা দখল নিয়ে তারা ব্যবসা করবে। তাহলে আমাদের বাংলাদেশের তরুণদের কি হবে? আমরা এই প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাই।